আমি চাঁদে যাব, চাঁদ বাবাকে বলবো। হে কবিরাজ ভাই, মনে মনে কি কন? আমার ধ্যানটাই নষ্ট করে দিলেন আপনি। এটা কি কাজ করলেন আপনি? ধ্যান নষ্ট করছেন, কি করছেন যাই হোক, আপনি পরে এলেন, আপনি কথাগুলো ভালো করে শুনেন। আমার নাম হয়েছে কামনাই কবিরাজ, আমি উরুফে ভাইরাল দাদা। আমি বলতাছি আপনাদেরকে অনেকগুলো সমস্যার মধ্যে আপনারা জর্জরিত। আমি অল্প কয়টা সমস্যা নিয়ে আপনাদেরকে আমি বলবো। আমি এই সমস্যা কয়টার সমাধান আপনাকেও দিব। আর এবছর না দিতে পারলেও আগামী বছর দিব। সামনে আসতেছে রোজার চাঁদ। এই রোজার চাঁদ আসার সাথে সাথে কেউ বলতেছে হাই রে হাই, আমার হবে সর্বনাশ, সারে সর্বনাশ। কারণ এই রমজান মাস, রমজানের চাঁদ ওঠার সাথে সাথে কিছুমান আছে ভালো মানুষ অসুস্থ হয়ে যায়, সুস্থ মানুষ ভালো হয়ে যায়। আপনাদের মাঝখানে বহুত গুণে এইরকম ধরনের মানুষ আছে, সারা বছর কোনো বেমার থাকে না, রোজার চাঁদ আসার সাথে সাথে তাদের শরীর ঠিক থাকে না। কথাগুলো বুঝতে পারতেছেন আপনারা? বুঝতেছি ভাই। যাই হোক, অল্প কয়টা বেমারের কথা বলতেছি, আপনারা শুনেন। আমি আপনাকে ওষুধ পানি দিব না, আপনাদেরকে জোর করে কোনো বস্তু দিব না। আপনারা বসে আমার কথা কটা শুনেন। এক নম্বরে রোজার মাস আসার, রোজার চাঁদ আসার সাথে সাথে মানুষের একটাই সমস্যা দেখা যায়, বেশিরভাগ মানুষেরই, যে বিড়ি না খাইলে গলা শুকিয়ে যায়। বিড়ি না খাইলে গলা শুকিয়ে যায়, আর হাগা কষা হয়, ভালো ঠেকে না, অস্থির ঠেকে, কীভাবে ঠেকে না, আর গ্যাস্ট্রিকে পাস ছাড়ে না। আর আপনাদেরকে আরেকটা কথা মনে পড়ে গেল, ঠাস করে মনে পড়ে গেল, আপনাদেরকে বলি কথাটা, আপনারা ভালো করে শুনবেন। এই রোজার মাস আসলে এই বেমারটা আমাদের মাঝখানে বেশি। এই বেমারটা হইতেছে আপনার এই যে রোজার মাস আসার সাথে সাথে রোজা না থেকে চায়ের দোকানে বিড়বিড় করে কথা বলা, চায়ের দোকান বন্ধ করে চায়ের দোকানে বসে চা খাওয়া, এই বেমারটা আমাদের মাঝখানে বেশি। বাইরে দেখা যায় চকচকা, ভিতরে কিন্তু আন্দার। ওই জায়গায় টর্চ লাইটেও কাম দেয় না, ওই জায়গায় টর্চ লাইট নিয়ে গেলেও টর্চ লাইট অফ করে পালায়। যত বড় ভোল্টেজের টর্চ নিয়ে যাবেন ওখানে কাজ দিব না। ওই ঘরের ভিতরে গেলে এইরকম আন্দার, ওই আন্দারের ইতে ওই ভোল্টেজের কি ফিউজ হয়ে যায়। যাই হোক, অনেকগুলো বেমারের কথা বললাম, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন। আর এই বেমারগুলা হয়তো কোথাও আরও অন্যজনের বহুতগুলো বেমার আছে, এই বেমারের কথা আমি বলতে পারলাম না। যাই হোক, আপনারা যদি আরও অন্য কোনো বেমার আছে আপনারা আমার এই ভিডিওতে কমেন্ট করে কবেন। কারণ আমি আগামী বছর এই রোজার চাঁদ আসার আগে আমি চাঁদে যাব, চাঁদ বাবাকে বলবো আপনার আসার সাথে সাথে 11 মাস পরে আপনি আসেন, বছরে একবার। আপনি আসার সাথে সাথে মানুষের অসুবিধা হয়ে যায়, সারে সর্বনাশ হয়ে যায়। তাহলে এই মানুষগুলার গতি কি? এই মানুষগুলোকে কেন এত কষ্ট দেন? তখন চাঁদ বাবা নিশ্চয় আমার কথা বিশ্বাস নাও করতে পারে। তার জন্য আপনাদেরকে অনুরোধ করি, আপনারা একটা একটা করে দরখাস্ত আমার কাছে লিখে জমা দিবেন। আমি চাঁদ বাবাকে সুন্দর করে নিয়ে দরখাস্ত জমা দিব। আগামী বছর আপনাদের সমস্যার সমাধান হয়ে যাব, নাকি কন? হ্যাঁ। যাই হোক, অনেক দর্শক আছিল, সবাই কাজ ব্যস্ত। যাই হোক, অনেক দর্শক চলে গেল। আমি কামনাই কবিরাজ, আমার ওষুধের কাজ না দিলে আমার ওষুধের গ্যারান্টি আছে। আর এই সমস্যাগুলো আপনারা যার আছে অতি তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করেন, আর একটা দরখাস্ত লিখে আনেন। আমি আগামী বছর চাঁদ বাবার কাছে যাই বসবো, সুন্দর করে কথাগুলো আমি খুলে বলবো। আর মুখে কথা বললে হবে না, দরখাস্ত নিয়ে জমা দেবো, বাস সুন্দরভাবে আপনাদের কাজগুলো সমাধান হয়ে যাবে। আজকে এখান থেকেই শেষ করছি, ধন্যবাদ।